আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা আশা করি ভালো আছেন। তো গতকাল ক্লাসে আমরা নির্ণয়ের বিষয় নিয়ে কথা বলছিলাম, দু একটা ম্যাথ করানো হয়েছে। আজকে আমরা অন্য একটা ম্যাথে চলে যাব। তো বিষয়টা হচ্ছে আমরা এটা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা এখানে দেওয়া আছে, মানগুলো আমরা তুলে নেব প্রথমে, সেটা আমরা করব। ওকে, আমরা চলে যাব একটু উপরে দিকে। হ্যাঁ, আচ্ছা, ম্যাথটা আমরা তুলে নেব। প্রশ্নে দেওয়া আছে, ধরুন n of u সমান 1450, তারপর না n of a equal 300, তারপর n of b equal মান দেওয়া আছে 400, তারপর আপনার মান দেওয়া আছে n a intersection b equal 250 হলে প্রশ্ন করা হয়েছে i অর্থাৎ 1 নাম্বার n of a union b আর 2 নম্বর দেওয়া আছে n a intersection b প্রাইম। হ্যাঁ, এটা আমরা করে নিচ্ছি, সেটা আমরা করব। আর দুটোতেই যেটা প্রাইম দেওয়া আছে ওগুলো আমরা করব না। তারপর আরেকটা 3 নম্বরে দেওয়া আছে যে সেম, জাস্ট এটা আপনার 3-এ জাস্ট এর উপর প্রাইম আছে, n a ইন্টারসেকশন এর উপর প্রাইম বা পূরক b। হ্যাঁ, এটা দেওয়া আছে। ওকে, 1 2 3। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। ম্যাথে মানটা করার চেষ্টা করব, আমরা দেখি। ওকে, আমরা এই পাশে থেকে শুরু করি। যেহেতু মান দেওয়া আছে, 1 নম্বরটা আমরা করব। নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব আমরা জানি। কেন? আমরা এইটার যে সূত্রটা n a ইউনিয়ন b এর সূত্র আছে একটা, হ্যাঁ, আমরা বলেছিলাম সরাসরি একদম সূত্র আছে, সো সেটা আমরা লিখে নেব। আমরা জানি, সে কারণেই প্রথমে যে সূত্র রয়েছে একদম মুখস্থ রাখবা। মুখস্থ রাখলে আপনাদের জন্য সহজ হবে। সো সবাই মুখস্থ রাখার চেষ্টা করবেন। n a ইউনিয়ন b ইকুয়াল মানটা আমরা কি লিখব, যদি ইনটু অবস্থায় থাকে সেখানে n অফ a লিখব প্রথমে। আমরা বলেছিলাম এই টেকনিকটা, প্লাস থাকবে ইউনিয়ন যেহেতু আছে, n অফ যেহেতু প্রাইম টাইম নাই, সো এখানে পুরো কিছুই নাই ভিতরে বা বাইরে, সো এখানে আবার আমরা লিখব n অফ b নিয়েছি। তারপরে আমরা জাস্ট মাইনাস দিয়ে বিয়োগ দিয়ে কি করব, এইটা আমরা ইন্টারসেকশন করে দেব আর বাকি যা আছে সব ঠিক করে নেব। এ ইন্টারসেকশন বি। ওকে, আমাদের এখন খুব সহজ হয়ে যাবে ম্যাথটা। জাস্ট আমরা মানটা বসিয়ে দেব, তাহলে ম্যাথটা কিন্তু হয়ে যাবে। এখানে জাস্ট সূত্রটা মাথায় রাখলেই হয়ে যায়। ঠিক আছে, আপনি যেটা করবেন জাস্ট সূত্রটা মাথায় রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে সূত্রর যে n অফ a এর মানটা দেওয়া আছে, এখানে দেখেন 300, আমরা নিব 300। ওকে, তারপরে n অফ b এর মান 400, তারপর ঠিক এটা থেকে আমরা a ইন্টারসেকশন b এর মান 250 বিয়োগ করব। ওকে, এখন আমরা 450 পেয়ে যাব। হ্যাঁ, ওকে, অ্যান্সার এটা আমরা পারলাম। 1 নাম্বার প্রশ্ন আমাদের ডান। ওকে, আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর হচ্ছে আপনার, আচ্ছা আমরা একটু কালিটা মোটা করে নেই, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা আসুন,
আমরা 2 নম্বর ম্যাথে হচ্ছে 2 নম্বর ম্যাথের হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন বি প্রাইম, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, আমরা আমরা এটার সূত্রটা আমাদের জানা আছে, এখানে আমরা লিখব আমরা জানি আমি তোমাদেরকে বলছিলাম আপনাদের এই যে প্রশ্নটা যে n অফ a ইন্টারসেকশন b প্রাইম, যেটার উপর প্রাইম থাকবে ইকুয়াল দেওয়ার পর যেটার উপর প্রাইম নাই সেই মানটা আমরা প্রথমে নিব, n অফ a নিব, তারপরে আমরা যা করব কি করব বিয়োগ, অর্থাৎ যা আছে সেটা আমরা জাস্ট নিয়ে নেব, প্রাইমটা থাকবে না এই, আর বাকি সব ঠিক থাকবে, এই মান পুরোটা উঠবে, জাস্ট প্রাইমটা আসবে না। তার মানে আমরা, কারণ এটা তো নিয়েছি, এটা প্রাইম নাই, এতে প্রাইম নাই বিধায় এটা নিয়েছি, তার মানে এখানে এটা বিয়োগ যাবে, সো এখানে আমাদের যা থাকবে তাই বসবে, কিন্তু প্রাইমটা নেওয়া যাবে না। ওকে, তারপর আমরা এ ইন্টারসেকশন বি মানটা নিয়ে নেব। ওকে, আমরা এখন বাকি মান বা এর মানটা কি নেব, এর মানটা 300 নিয়ে নিছি, তারপরে এটার মান কি দেওয়া আছে, এন অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 250, হ্যাঁ 250। ওকে, আমরা নিলাম, তারপরে আমরা মান বের করব, কত আসে 50। ওকে, অ্যান্সার ক্লিয়ার। পরবর্তী আমাদের প্রশ্ন দেখো এই সেম, এটা তার মানে তোমরা পারবে। ওকে, এটা তোমাদের কাজ, হ্যাঁ তোমরা এটা করার চেষ্টা করবে, এটা খুব সহজ। তো পরবর্তীতে আমরা এখান থেকে কোনো প্রশ্ন আমার জানা মতে বাকিগুলো তোমাদের দেওয়া হয়েছে অলরেডি, বাকিগুলো আমরা অলরেডি তোমাদেরকে দিয়েছি, সো আপনারা ওই বিষয়গুলো পারবেন। সো পরবর্তীতে আমরা যা শিখবো সেটা আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। পরবর্তী আমরা ম্যাথগুলো হচ্ছে চলে যাব হচ্ছে ডাকের ম্যাথ, হ্যাঁ যেগুলো হচ্ছে উপর উদ্দীপক দেওয়া থাকবে, সেটা আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। ধরুন আপনার ঢাবি অধিভুক্ত 7 কলেজের, যেটা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সো ওই জায়গা থেকে কিছু প্রশ্ন আসছিল, সেটা আমরা একটু বলতে পারি সেটা নিয়ে। সহজ প্রশ্ন নিয়ে একটু প্রথমে শুরু করি আমরা। ধরুন একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, কতজন 25 জন, জাস্ট ধারণা দেব, পুরো ম্যাথটা হয়তো করা হবে না, কারণ আপনার ধারণাটা দরকার, পরবর্তী ম্যাথ সহজ হবে। ধরুন কোনো একটি শ্রেণীতে, লিখে রাখতেছি, একটি শ্রেণীতে তুলে রাখবেন প্রশ্নটা, একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, ওকে, এদের মধ্যে 12 জন অর্থনীতি বিষয়ে নিয়েছে, অর্থনীতি বিষয়টি নিয়েছে, অর্থনীতি বিষয়টি নিয়েছে, ওকে ফাইন, অর্থনীতি বিষয়টি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে, অর্থনীতি বিষয়টি নিয়েছে নিয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নেয়নি, কিন্তু এখানে কিন্তু চলে আসছে, কিন্তু কি নেয়নি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নেয়নি। ওকে,
আপনি প্রথমে এই প্রশ্নটা তুলে রাখবেন। হ্যাঁ, আমি যদিও তাড়াতাড়ি লিখতেছি কারণ আছে, আমাদের এটা এক সময় বিরক্তিকর লাগে যদি ক্লাস স্লো হয়। হ্যাঁ, এটা হয়তো আপনাদের কাছেও বিরক্তিকর লাগবে। আচ্ছা, প্রশ্ন আমাদের পড়বেন। প্রথমে প্রশ্ন বলছে, একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, এদের মধ্যে 12 জন অর্থনীতি বিষয়টি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নেয়নি। আমি যদিও নেক্সট ক্লাসে প্রশ্নগুলো যেহেতু ডাকের সো তুলে রাখবো, তো আজকে এমনি দিয়ে দিলাম। বাট বলা হয়েছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। কতজন ছাত্র রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। এখন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে এইরকম একটা প্রশ্নের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নেওয়া হয়েছে, ছাত্রের সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে প্রথম প্রশ্ন যে কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে, কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি উভয় নিয়েছে, তার মানে কমন। এক কথা হচ্ছে কি কমন। এখানে মাথায় রাখতে হবে যে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এমন ছাত্র সংখ্যা যেটা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে কমন, যেটা আপনার প্রশ্নের অ্যান্সার তাহলে কি নামবে, এন অফ এ ইন্টার সেকশন বি, এটার অ্যান্সার নামাতে হবে। কথা ক্লিয়ার? এখন প্রথম প্রশ্ন হচ্ছে একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, এদের মধ্যে টোটাল ছাত্র সংখ্যা কত, 25 জন। এদের মধ্যে 12 জন অর্থনীতি বিষয়টি নিয়েছে এবং 8 জন অর্থনীতি বিষয়টি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এখন প্রশ্ন করে ফেলেছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে সেটা আমাদেরকে। এখন প্রথমে আমরা লিখতে পারি যে আমাদের প্রশ্ন মতে যেটা আমরা জানি বলতে আমরা জানি n of a intersection b prime। হ্যাঁ, জাস্ট আমি ধারণা দিচ্ছি, পুরো ম্যাথটা করবো না, পুরো ম্যাথ অটো পারবেন আপনারা। নাম্বার অফ এ বিয়োগ এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আমাদের অ্যান্সার নামাতে হবে কি এইটা, আমরা এই পাশে নিতে পারি, রাইট? ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এখানে একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, আমরা 25 জন ছাত্রকে যে কোনো একটা মান ধরতে পারি, রাইট? 25 জন ছাত্রকে আমরা একটা মান ধরতে পারি, যে কোনো একটা মান ধরতে পারি, সেই হিসেবে আমরা এখানে লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে 25 জন ছাত্রকে আমরা কি টোটাল 25 জন ছাত্রকে আমরা সার্বজনীন, যেটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করতে পারি, তার মানে এটা 25 জন। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন এদের মধ্যে অর্থনীতি নিয়েছে, এখন অর্থনীতি কতজন নিয়েছে সেটা আমরা লিখতে হবে না। অর্থনীতি লেখার জন্য তো অবশ্যই আপনার নাম্বার অফ যে কোনো একটা সংখ্যা ধরবেন এ, ধরার পর কতজন দিবেন, 12 জন। ওকে, তারপরে আপনার 12 জন দেওয়ার পর এখন পরবর্তীতে লেখা হয়েছে যেটা যে 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে, অর্থনীতি বিষয়টি নিয়েছে। এখন অর্থনীতি বিষয়টা যেহেতু নিয়েছে তার মানে আমরা কি লিখব, নাম্বার অফ এ, তারপরে বলা হয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, কিন্তু ইন্টারসেকশন কি নেয়নি, রাষ্ট্রবিজ্ঞান আমরা কে বি দ্বারা প্রকাশ করব। এখানে বি প্রাইম নেয়নি মানে কি প্রাইম, নিলে কি হবে বি, তার মানে নেয়নি বি প্রাইম, নট হিসেবে কাজ করবে এখানে জাস্ট। হ্যাঁ, তার মানে এটা আমরা কি লিখবো 8 জন। ওকে, আমাদের এই হচ্ছে এতজন করে নেওয়া হয়েছে টোটাল, আমরা একবার ডিরেক্ট লিখে দিলাম 8 জন, জন শব্দটা ইউজ করলাম ব্র্যাকেটে। হ্যাঁ, ওকে, আমরা জাস্ট বুঝলাম যে এটা ঘটে গেছে। এখন আমরা এটা সমান সূত্র যখন আমরা নিয়ে ফেলছি, যে আমরা জানি এটা কোথা থেকে নিলাম, এই যে এটা সমান, আমি আপনাদের বলেছিলাম এটা, তাই না? যদি কখনো এটা যদি তো আসে আমাদের এখানে, সো আমরা এখান থেকে সূত্রটা নেওয়ার চেষ্টা করব। এটা নেওয়ার পর আপনি নিবেন, এটা নেওয়ার পর আপনি এটার মান বসাবেন, দেখেন আপনার মান দেওয়া আছে। ওকে, আপনি এইটা অ্যান্সার লাগবে যেহেতু উভয়ের চেয়েছে কমন। ইন্টারসেকশন মানে কি কমন, সো এই কমন মানটা বের করে দেবেন, এই পাশে নিয়ে আসবেন যে এন অফ ইন্টারসেকশন বি, তার মানে এটা সমান এটা ওই পাশে চলে যাব। হ্যাঁ, যে আপনার বাকি মানটা এন অফ এ, তারপর এটা মাইনাস হয়ে যাবে এন এ,
ইন্টারসেকশন বি প্রাইম, এই হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।